ল্যাপটপটা রাখো, কথা আছে। ল্যাপটপ রাখতে পারবো না। কি বলার বলো, কাম করে আস। অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে, ডেটটা দাও, সাইনটা করে আমাকে মুক্তি দাও। তোমার অ্যাডভোকেটরে বলো ডিভোর্সের পেপারস রেডি করে আমার অফিসে নিয়ে আসতে, আমি সাইন করে দিব। অ্যাডভোকেটের তো ঠেকা না, ডিভোর্সটা তো আমাদের হবে, আমাদের ঠেকা, তাই না? নেক্সট ফ্রাইডেতে আসতে বলে তোমার অ্যাডভোকেটে। তোমার ফ্রাইডেতে ছুটি, তোমার কথা মতো অ্যাডভোকেট এসে বসে থাকবে? তাইলে আমার কিছু করার নেই। আমি পাগল হয়ে যেতেছি, আমি এগুলো আর নিতে পারতেছি না। পাগল হয়ে গেলে আমার সাথে থাকো না। এক ছাদের নিচে থাকা মানে একসাথে থাকা না। এই, তোমার সমস্যা কি? তুমি তোমার বাবা মাকে কেন বলতেছো না যে আমরা ডিভোর্সের ডিসিশন নিচ্ছি? তুমি একটা কাজ করো, তুমি তোমাদের বাসায় চলে যাও, গিয়া আমাদের বাসার সাথে আর কোনো কমিউনিকেশন রাখো না। দেখবা যে অটো সেপারেশন হয়ে গেছে, আব্বা আম্মা বুঝে যাবে আমাদের ডিভোর্স হয়ে যাবে, শেষ। আব্বা চিল্লাইতেছে কেন দাও তো? আমি পারবো না। তোমার কোনো কিছু দেখতে বললে দেখতে পারবে না, কোনো কিছু করতে বললে করতে পারবে না। কি পারো তুমি? কিছুই পারি না আমি। সব সময় এগুলো করো, কোনো কিছু বললেই তুমি দেখো, তুমি করো, কেন তুমি পারো না? চিল্লাবো না কেন? কি হয়েছে আব্বা? টাকা না দিলে ভাই 30 লাখ টাকাই তোমার আব্বার অ্যাকাউন্টে সকালবেলা চেক করতে দাও, টাকা দিয়ে দিব। আরে কি করতেছো? তোমার কি হয়েছে? কি নিয়ে চিল্লাচিল্লি করতেছো তোমরা? বুঝলামই না আব্বা, তোমার কি হয়েছে? বাদ দেখ কি সব কথাবার্তা বলে। কি বলতেছে? এই তোমার ভাই যে 7 লক্ষ টাকা দিয়ে বিদেশে পাঠাচ্ছি, ওই টাকা ফেরত দিছে? এই তুমি আমার আব্বার টাকা ফেরত দিছো? বললাম তো 30 লাখ টাকা দিয়ে দিব, অ্যাকাউন্ট চেক করতে বলো। এই আশেপাশে মানুষ শুনো, 35 বছর ধরে এই লোকটার কথা শুনে যাইতেছি। আমি বইলে এই সংসার করছি। এই আরে আব্বা পাকাইবে তোমার। তোমারে মানা করছে কে? এখানে থাকতে বলছে কে? কি করবা তুমি? হ্যাঁ কি করবা? মারবা? এই বাচ্চাই বাকি ছিল। তোর আব্বা বেশি মারা গেছে বুঝছিস? আরে কি বলতেছো না বলতেছো? বেয়াদব। আরে আব্বা হইছে তো ভাই। বেয়াদব। তুই চুপ থাক বেয়াদব। আমরা কি বেয়াদব। কারে কি বলতেছো? আর তোমার ফ্যামিলি আদব কায়দায় ভরা। সকালবেলা অফিস করে সারাদিন অফিস শেষে আমি টাইম মতো সময় মতো ঘরে ফিরতে পারি, আর তুমি টাইম মতো আসতে পারো না। অফিস ওয়ার্ক ছাড়া কি কোনো কাজ থাকতে পারে না? হ্যাঁ কাজ তো থাকবেই, এর জন্য শেষ করে দিতেছি, তোমার রিলিফ করে দিতেছি। আব্বা মারে গিয়া আমাদের ডিভোর্সের কথা বলে দিতেছি, কালকে ফাইনালি ডিভোর্সটা ডান করে ফেলবো, শেষ। প্লিজ, যে জানো। হ্যাঁ চলো আব্বা মারে জানাই। তোমার ডিভোর্সের কথা তুমি জানাবা, আমি কেন যাবো? সংসার করছো তুমি আমার সাথে, ডিভোর্স খালি আমি একা দিতেছি না, তুমিও দিতেছো, এটা দুইজনের ডিসিশন, তাহলে দুইজন মিলে গিয়ে জানাবো, তাই না? আসো আব্বার কাছে যাবো, চলো। টাকা দিতেছো কেন? ধাক্কা দিচ্ছি মানে আসো, তুমি আব্বারে জানাবো, আসো। আব্বা তোমাদের সাথে আমার একটু কথা আছে, আম্মা ডাকো। আম্মা কই? আম্মা এদিকে আসো তো, কি হইছে? তোমার সাথে কথা আছে, বসো। কি কথা? হ্যাঁ, তোর আর তোর মার কথা শুনতে শুনতে আমার কান ছালাপালা হয়ে গেছে। আজকে আমার কথা শুনবি। আমি সিদ্ধান্ত নিছি, আমি তোর মার সাথে আর থাকবো না, আমি তাকে ডিভোর্স দিব। এই আর তুমি কি বলতেছো আব্বা এইসব কথাবার্তা? হ্যাঁ তুমি আমার সাথে থাকবে না মানে ডিভোর্স দিয়ে দিবা মানে? মানুষ তুমি তোমাদের কি বলবে? মানুষ শুনলে কি বলবে তাতে আবার তো কিছু আসে যায় না। আর মানুষজনকে আমার খাওয়ায় না পড়ায় যে মানুষের কথা আমার নাচতে হবে। 35 বছর ধরে তোমরা একসাথে আসো, সংসার করতেছো, এখন কথা নেই বার্তা নেই, এরকম একটা ডিসিশন নিতেছো। তুমি এই বয়সে একা একা থাকতে পারবা? তুমি আম্মারে ছাড়া কখনো থাকছো? তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আম্মারে খুঁজো, আর আম্মা তুমি আব্বারে ছাড়া কিভাবে থাকবা? তুমি আব্বা যদি একটু অফিস থেকে আসতে লেট করে তুমি তো পাগল হয়ে যাইতা, তুমি ফোন দিতে থাকতা টেনশনে যে আব্বা কখন আসবে কখন আসবে, আর এখন এরকম ডিসিশন নিতেছো তোমরা দুজনে ছাড়া থাকবা, এটা কিভাবে সম্ভব? অভ্যাস অভ্যাস বদলাইলেই মানুষ পারে, আমিও বদলাই ফেলবো। না আব্বা, এগুলো শুধু অভ্যাস না। আপনাদের মধ্যে ভালোবাসা আছে দেখে আপনারা 35 বছর একসাথে সংসার করেছেন। এই বয়সে এসে যদি আপনারা এগুলো বলেন তাহলে আমরা কি শিখবো আপনাদের থেকে? ডিভোর্স দিতে বয়স লাগে না, যে কোনো বয়সে ডিভোর্স দেওয়া যায়। না আব্বা তুমি বুঝছ না, যদি বুঝতে পারতি তাহলে আর তোরা ডিভোর্সের সিদ্ধান্তে যাইতি না। শোন, আমাদের মধ্যে কিছু লিখে দেয়, আমরা নাটক করছি। তোমাদের মধ্যে না এত ভালোবাসা, প্রেম করে পালায়ে বিয়ে করছো, আমাদেরকে পর্যন্ত জানাও নাই। এই 3 বছরে ভালোবাসা উড়ে গেল। তোদের 3 বছরের সংসারে তো কোনো ঝগড়ার আওয়াজও শুনি নাই, আর আমরা 35 বছরে 35,000 বার ঝগড়া করছি, তাও তো একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই নাই। তর্কে যেতেটা কি খুব জরুরি? একজন একটা কথা বলতেই পারে, সেই জন্য তাকে দুইটা কথা শুনে তার উপর উঠবি, কিন্তু সংসার হবে না। সংসারের জন্য দুইজনকেই স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, না হলে সংসার টিকে না। সংসারের মধ্যে টুকটাক ঝুট ঝামেলা ঝগড়াঝাটি চলতেই থাকবে। দিস ইজ পার্ট অফ লাইফ। তোরা যেমন বুঝাইলি, আমি সেই তোদের কথাটাই বলতেছি। দিস ইজ পার্ট অফ লাইফ, দিস ইজ পার্ট অফ সংসার। কি হলো, তুমি এখানে বসে আছো কেন? যাও তোমার জামার পাশে যাও, যাও।